আমাদের লাশগুলোকে জন্মভূমিতে পৌঁছে দিতে আমি সবার কৃতজ্ঞতা জানাচ্ছি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করুক। আর যিনারা মারা গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করুক এবং তাদের যে সমস্ত সন্তানাদি আছে এতিম বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার উপর রহমতের ছায়া রাখুক আর তাদের ভবিষ্যৎ আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বল করে দেও, আমিন। আর আমাদের বাংলাদেশের এই যে বৈদেশিক মন্ত্রণালয় সহ যিনারা সহযোগিতা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বদলা তাদেরকে নসিব করুক। কাতার থেকে যে ভাই এসেছেন নির্দেশনায় আমরা খেলাধুলা মজলিসের দায়িত্বশীলরা একদম শুরু থেকে নিয়ে এমবিএসসি প্লাস এই পর্যন্ত আপনাদের হাতে পৌঁছে দিছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আমি ধন্যবাদ জানাই আমাদের এমপি সাহেব, আমি শুধু খেলাওয়াত মজলিসের পক্ষ থেকে না, কাতারবাসীর পক্ষ থেকে না, সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে জি, জি। আজকে যেভাবে এই আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে যেভাবে সম্মান দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের এমপি সাহেব হজরত এবং জামাত ইসলামের আনোয়ার হোসেন খান সাহেব, সকল প্রবাসীর পক্ষ থেকে এবং বিএনপি নেতৃবৃন্দ ইকবাল ভাই এবং মামুন ভাই, সকলের নাম তো আমি আসলে প্রবাসী থেকে মামুন রশিদ, জি জি জি। তো যারা আছেন চেয়ারম্যান সাহেব, সব চেয়ারম্যান সাহেবের অনেক নাম আমি শুনছি। আমরা সকল প্রবাসীদের পক্ষ থেকে মুবারকবাদ জানাই, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই যে লোকগুলা মারা গেছে তাদের এইখানে যে পাওনা আছে এবং প্রবাস থেকে তারা যেটা পাওয়ার, অবশ্য এমবিএসসি আমাদের আশ্বস্ত করছে তারা যা কিছু করার সর্বাত্মক চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আমি চাই আপনাদের তত্ত্বাবধানে যাতে তাদের হকগুলা সত্যিকারের সঠিক ওয়ারিস যারা তারার হাতে যেন এটা পৌঁছে, এইটাই আমার। আমাদের পক্ষ থেকে দাবি থাকবে যে কাতার গভর্নমেন্টের সাথে বার্গেনিং করার, কেস মামলা করে আরো কিছু তাদের আইনগত দিক থেকে যত সহযোগিতা মিলে সেটার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে দাবি থাকবে। তারা কর্ম মানে অবস্থায় তাদের এই জি, জি, জি। ইয়েটাও করছে On the duty কোম্পানি থেকে যেগুলা তাদের পাওয়ার আর সবকিছুর পরে সরকারের, বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে সহযোগিতা করেছে এটা অভূতপূর্ব। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ।